Hi dear learners, welcome to online class. Today I'll solve Cumilla Board-2020 SSC changing sentence. I hope by the end of the lesson you will be able to change these 10 sentences as well as other board question. Okay, let's get started. Number A, health is wealth, complex form. এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স ফর্মে চেঞ্জ করব। এটা যে সিম্পল ফর্মে আছে সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব এরপরে অবজেক্ট, এটা দেখে আমরা সিদ্ধান্ত নিলাম কি যে এটা সিম্পল ফর্মে আছে। হেলথ ইজ ওয়েলথ, প্রথমে আমরা ইট নিয়ে আসবো, তারপর ভার্ব নিয়ে আসবো, এরপরে এই সাবজেক্ট যেটা আছে অবজেক্ট হিসেবে চলে যাবে, এরপরে হুইচ আবার ভার্ব এবং অবজেক্টটা অবজেক্ট হিসেবে চলে যাবে। একদম সহজ, সলিউশন করলে বুঝতে পারবে সহজেই। তাহলে আমি প্রথমে লিখি ইট, তারপর ভার্ব নিয়ে আসি ইজ, এরপরে আমরা সাবজেক্ট যেটা ছিল এটাকে অবজেক্ট করে ফেলবো। ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। প্রথমে আমরা ইট নিয়ে আসলাম, তারপরে ভার্ব আসলো, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে গেল। এরপরে আমরা জানি ব্যক্তি ছাড়া যা কিছু আছে তার পরিবর্তে আমরা হুইচ আনতে পারি, এখানে হুইচটা হেলথের পরিবর্তে আসছে। এরপরে ভার্ব নিয়ে আসলাম এবং অবজেক্ট যেটা ছিল ওই অবজেক্টটা লাস্টে বসিয়ে দিলাম। তাহলে ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইহা হয় স্বাস্থ্য যাহা সম্পদ। নেক্সট বি নাম্বারে আসো। এ হেলদি পুয়ার ম্যান ইজ হ্যাপিয়ার দ্যান এ সিক মানিড ম্যান। আচ্ছা, পজিটিভ ফর্ম করতে বলছে। এখানে দেখতে হবে যে দেনের পরে এনি আদার, অল আদার, মোস্ট আদার কোনো কিছু নেই। তাহলে আমরা সেক্ষেত্রে নো আদার বা ভেরি ফিউ দিয়ে আমরা স্টার্ট করতে পারবো না, সহজ কথা। তাহলে এবার আমরা শুরু করি। লাস্টের যে সাবজেক্টটা আছে এই লাস্টের সাবজেক্টটা ফার্স্টে নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো, এরপরে যথারীতি আমাদের পজিটিভ ফর্মের স্ট্রাকচার অ্যাস বা সো, তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে আবার একটা অ্যাস এবং ফার্স্টের সাবজেক্টটা লাস্টে চলে যাবে। তবে যেহেতু আমরা নো আদার বা ভেরি ফিউ আনতে পারছি না, সেক্ষেত্রে আমাদেরকে মাঝখানে ভার্বের পরে নট আনতে হবে। তাহলে এ সিক মানিড ম্যান এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসি। এ সিক মানিড ম্যান ইজ, যেটা বলছিলাম নেগেটিভ ফর্ম আনতে হবে নট, এরপরে অ্যাস, এরপরে আমরা অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম হ্যাপি, এরপরে আরেকটা অ্যাস, এই ফার্স্টের সাবজেক্টটা লাস্টে নিয়ে যাব। এ হেলদি পুয়ার ম্যান। ওকে, আচ্ছা, তবে এখানে অ্যাস এর পরিবর্তে আমরা এখানে সো ব্যবহার করতে পারি। নাম্বার সি, দো এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট টু হিজ ফ্যামিলি, অ্যান আনহেলদি ম্যান ইজ এ লায়াবিলিটি। দো অলদো থাকলে আমরা বুঝে নেব এটা কমপ্লেক্স ফর্মে আছে। আমি ডিটেলস আলোচনায় যাচ্ছি না। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে আমার ডিটেলস একটা ভিডিও আছে, ওই ভিডিও যদি তোমরা দেখো আশা করি এই চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। যারা আমার ওই ভিডিওটি দেখোনি ওই ভিডিওটা দেখে নিবা, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কমপ্লেক্স ফর্ম চিনলাম, এবার এটাকে কম্পাউন্ড করব। কম্পাউন্ড করার সময় আমাদেরকে দুটো ক্লোজের মাঝখানে যেখানে কমা আছে এই কমার পরিবর্তে আমরা জাস্ট শুধু বার্ড বসাই দিব, তাহলে আমরা কম্পাউন্ডে পরিণত করতে পারবো। তাহলে আমরা দুটো ক্লোজ লিখি। এ হেলদি ম্যান ইজ অ্যান অ্যাসেট to his family, but an unhealthy man is a liability. Number D, he can succeed in life. Integrative sentence করতে বলছে। আমরা জানি কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারিজ থাকলে সেক্ষেত্রে আমরা সেটা সাবজেক্টের সামনে নিয়ে আসবো এবং সেই সাথে নেগেটিভ ফর্মটা আনতে হবে আমাদেরকে। তাহলে can't he succeed in life? Number E, so everybody can't but conscious of his health. Can't but থাকলে সেক্ষেত্রে must ব্যবহার করব। যেহেতু অ্যাফার্মেটিভ করতে বলছে তাহলে can't but এর পরিবর্তে আমরা must লিখি। So everybody must conscious of his health. নাম্বার এফ, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ। নেগেটিভ করতে বলছে, তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যানট বাট নিয়ে আসবো। এভরিবডি মাস্টের পরিবর্তে ক্যান্ট বা ক্যানট বাট টেক কেয়ার অফ হিজ হেলথ। নাম্বার জি, হেলথ ক্যান বি ইমপ্রুভড বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট। আচ্ছা, এই বাই দেখে তোমরা হয়তো সিদ্ধান্ত নেবে যে এখান থেকে এটুকু অবজেক্ট, কিন্তু না, এখানে অবজেক্ট হচ্ছে আস। বিষয়টা এরকম যে অনেকে এরকম ভুল করে বসে, বাই রেগুলার
ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট এটাকে অবজেক্ট ধরা হয়, কিন্তু ফিজিক্যাল এক্সারসাইজ কে করে? আমরাই তো করি। কাজে এখানে অবজেক্ট আমাদের ধরে নিতে হবে আস। সেই আসটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হবে? উই। তাহলে উই ক্যান ইমপ্রুভ হেলথ বাই ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট। আমরাই তো আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারি নাকি? ফিজিক্যাল এক্সারসাইজ এটা কি করে? আমরাই করি। ব্যালেন্স ডায়েট কে খায়? আমরাই খাই। তার মানে ব্যাপারটা এরকম যে আমাদেরকে যা কিছু করব আমরাই করব। তাহলে স্বাস্থ্যের ইমপ্রুভ কে করবে? আমরাই করব। কোনো কাজ করবে কে? আমরাই করব। তাহলে সাবজেক্টটা এখানে আমরা উই ধরে নিব। তাহলে উই ক্যান ইমপ্রুভ, মডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু আমরা অ্যাক্টিভ করছি, ইমপ্রুভ হেলথ, সাবজেক্ট যেটা ছিল অবজেক্ট হিসেবে চলে গেল, বাই রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড এ ব্যালেন্স ডায়েট। ওকে। Number 8, the people who are poor cannot afford to take a balanced diet. সিম্পল করতে বলছে, যেহেতু এখানে হু আছে, কমপ্লেক্স ফর্মে আছে, তাহলে সিম্পল করার সময় আমরা এই যে অ্যাডজেক্টিভটা আছে এই অ্যাডজেক্টিভটা সাবজেক্টের আগে বসায় দিব। তাহলে আমরা লিখব দ্য পুয়ার পিপল ক্যানট অ্যাফোর্ড টু টেক এ ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট। ওকে। They are very concerned with the quantity of food. Exclamatory sentence. যেহেতু এখানে আর্টিকেল নাই তাহলে আমরা হাউ দিয়ে স্টার্ট করব। তাহলে হাউ, অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো হাউর পরে। হাউ কনসার্নড, they are অতিরিক্ত অংশ লাস্টে বসিয়ে দেবো, উইথ দ্য কোয়ান্টিটি অফ ফুড, আশ্চর্যবোধক চিহ্ন। নাম্বার জে, এভরিবডি শুড নো ইট। এখানে এই একটা ক্লোজ বা বাক্যাংশ, ম্যালনিউট্রিশন কজেস উইকনেস, এটাও একটা বাক্যাংশ, অর্থাৎ দুটো বাক্য এখানে। তো আমরা দুটো বাক্যকে আমরা প্যাসিভ করব। এখানে অবজেক্ট হচ্ছে, প্রথম বাক্যে অবজেক্ট হচ্ছে ইট, তাহলে আমরা লিখি ইট, যেহেতু শুড মডেল অক্সিলারিজ তাহলে শুড বি নন, ননের পরে বাই হয় না, নন টু, যদিও ইদানিং কিছু কিছু বইয়ে বাই দেওয়া ছিল, বাট বাই ব্যবহার করবে না তোমরা, নোন টু এভরিবডি দ্যাট। এবার এখানকার অবজেক্ট হচ্ছে উইকনেস, উইকনেস ইজ কজড বাই ম্যালনিউট্রিশন, অপুষ্টি। I hope this video will be very helpful to you. If you want to get more informations, then subscribe the channel. Wish you all the best.